মাঝে মধ্যে অনেক জ্ঞানী গুণী বলে যে গরুর গোস্ত বয়কট করি। আপাতত এই যে আমি তোর কাছে তেমন টাকা নাই, এই 500 টাকায় কয়েক গাঁট খ্যার নিয়ে এসে খাওয়াই না। হয়তো আমার টার্গেট 2 লাখ হলে ভালো পছন্দ করবে। লাখ 2 না? আমি কোরবানির দিন যেন দেখি যে গরু দেখে তোমার কথা মনে হয় যে না তোমার মতোই মোটা তাজা হয়েছে, নাহলে কিন্তু খবর আছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও বা 4 দিন হয়ে গেছে, ঈদ পার হয়ে গেছে, এরপরে তো ঈদের আমেজ আমাদের মধ্যে রয়েই গেছে। যাই হোক, কথা দিয়েছিলাম পবিত্র মাহে রমজান পার হওয়ার পরেই আমি ছুটব, পুরো দেশ ঘুরে বেড়াবো, দেখার চেষ্টা করব, প্রান্তিক খামারি থেকে শুরু করে বড় বড় খামারে যাব এবং তাদের লালন পালনকৃত হৃষ্টপুষ্ট গরু দেখাবো। তো শুরু করছি আমার গ্রাম থেকে, একেবারে প্রান্তিক কৃষক থেকে, এবং দেখাবো গ্রাম পর্যায়ে ছোট ছোট গরু তারা কীভাবে লালন পালন করে। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি সালাম দিচ্ছে তো পিছনে। গরু না এত দেড় রাখে ঘাস খায়। হ্যাঁ, ঘাস খান? কি কি ঘাস খাওয়ান? চড়ার ঘাস খাওয়াই। চড়ার ঘাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু রেখে আসেন, একটু গরুগুলো দেখি। হ্যাঁ আচ্ছা, আসেন আসেন। যাকে দেখছেন ওনার নাম রহিমা। স্বামী একজন দিনমজুর ছিলেন, কদিন আগে মারা গেছেন। এই রহিমা খাতুন রাস্তার ধারে পিঠা বিক্রি করেন। পিঠা বিক্রি করে যে আয় হয় সেটি দিয়ে সংসার চালানোর পরে উদ্বৃত্ত কিছু টাকা জমিয়ে জমিয়ে তিনি একটা করে গরু লালন পালন করেন, কোরবানিকে কেন্দ্র করে গরু পালন করেন। এইভাবেই তিনি প্রায় 10 থেকে 12 বছর গরু পালন করে আসছে। এই রহিমা খাতুনের বাড়ি একেবারে ভাঙাচুরা ছিল, এখন তার বিশাল একটি টিনের ঘর হয়েছে। যদি আপনারা জানেন আমি মানবিক কাজ করি, ওই ঘর তৈরি করার সময় আমি কিছু মানবিক সহায়তা দিয়েছিলাম। আমি যতদিন হয় মানবিক কাজ করি তারও আগের চিত্র, সেই ঘরটিও দেখাবো। এবং এখন সেই রহিমা খাতুনের এবার নাকি 2টা গরু আছে, ষাঁড় গরু, সেই ষাঁড় গরু 2টো দেখাবো। কেমন আছেন? আল্লাহ বাটা খুব ভালো আছে। তো ওই যে রাস্তার ধারে যে পিঠা বিক্রি করতেন ওটা কি এখন বন্ধ আছে? এখন আর নাই, কে ওটা রোজার আগে। এখন আল্লাহ যে আলো চালাই, এই এখন ওই গরু ডোটে হয় যে আমার বুঝে জামাই দিল, আর এই ডোটে হয় যে আমার বাইক উঠতে। কেন এর আগে তো আপনার নিজের টাকা দিয়ে পালতে? আমার তা আসিল, আমার সেটা নিজে গরুই আসিল, ঘর দিবেন নয়, আমি ঋণে পড়ে গেছি। আমার আর এখন এই ঘরটা না, যাই হোক মাশাআল্লাহ একটা ঘর দরকার ছিল, ঘরটা তো হয়ে গেছে এখন। তো গরু কোনটা কত টাকা দিয়ে কিনছিলেন? ওই পাশেরটা কত টাকা দিয়ে কেনা ছিল কয় মাস আগে? ওটা আনছিলাম বাইপুতের গরু আনে খুঁজে, যে পরশু দিন গিয়া শুক্রবার দিন গিয়া 45,000 টাকা আমার বুঝে জামাই আমার বাইপুতে দিয়ে দিছে। গরু আমার কাছে থিয়ে গেছে। আর এই যে ওই 70,000 আর 2,000 টাকা দিয়ে। 72,000। এইটা কতদিন আগে কেনা? 5-6 মাস আগে। 5 থেকে 6 মাস আগে। অবশ্য এখনো কোরবানি 2-2.5 মাস আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে তো দেশি কাঁচা ঘাস দেখতেছি, আমি কাঁচা ঘাসই খাওয়াই। এটা কি ওই বিভিন্ন জমি থেকে তুলে না? হ্যাঁ, অনেক মানুষের গাড়ি জমিতে নিয়ে ওই সকালে গেছিলাম নামাজ পড়ে। এই ঘাস কি ঠিক মতো খায়? হ্যাঁ। আর গরুর পায়খানা তো বোধহয় একটা নরম দেখলাম। নরম হয়ে খালি গাড়ছে, খেয়ার দিয়ে গাছ দিয়ে মিশা খাওয়ালি খেয়াল নাই কে, খেয়াল নাই কে, খেয়ারের পয়সা তো না। তার মানে একটা খেয়ারও নাই? একটু খেয়ারও নাই। খেয়ার কেনার টাকাও নাই? খেয়ার কেনার টাকা নাই কে, খেয়ার কেনার টাকা তো গরু পালার টাকা গোছানো হয়, তো গরু পালা লাগে। সেই টাকা যে আমার ভাই মরে গেল, হগুইটা হারা হইল, আর আমার কাছে এখন বর্তমানে একটা পয়সা নেই। একটা পয়সাও নাই।
তাহলে খ্যার না কিনলে তো হবে না, শুধু এই দেশি ঘাস যদি খাওয়ান। একটা হলে গায়ে কিনবে নলি করে 2200 টাকা লাগে। 2200 টাকা লাগে না? 2200 টাকা লাগে। তাহলে আমি আচ্ছা আপাতত এই যে আমি তোর কাছে তেমন টাকা নাই, এই 500 টাকায় কয়েক গাঁট খ্যার নিয়ে এসে খাওয়াই না? হ্যাঁ, ওই 8 আনা লাগে। এটা কি ষাঁড় গরুই না না বকনা? ভাই খালি দুধ রোজ করে হলে খাওয়ান লাগে। সমাজ এটা তো মনে হয় জার্সি মনে হচ্ছে না? গরুটা কিন্তু ভালো, এটা কষ্ট করে পালে না, এখান থেকে বাচ্চা আসবে, দুধ পাওয়া যাবে, এটা কষ্ট করেন। হেতে নেগে তো কষ্ট নেগে নিয়ে আসলাম, কারণ হেতো থুয়া গেল কেড়ো খাবি। যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা ঠিক আছে, আমি গরুগুলো দেখে গেলাম। আর এই গরু দেখি কেউ কি এসে দরদাম করছে? না, এখন আমি একজন আসিল করলাম না আমার। আপনি একটু দামের আইডিয়া দেন তো, যদি সে আইডিয়া হয় তাহলে আমার অনেক দর্শক আছে, যদি ভালো দাম দিয়ে এটা নেয় তাহলে আমি খুশি হব, আপনার কিছু হবে। মোটামুটি কত টাকা দাম হইতে পারে আপনাদের ধারণা? আর হুগুলি তো কয় যে বেশি হল তো 1.5 উপরে চলে যাবে। 1.5 উপর আসতে পারে না? আচ্ছা কয়দিন পারলে দুধগুলো হারিয়ে ওঠে, তার কিছু পয়সা বাড়াবে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আইডিয়া নিয়ে গেলাম, দেখি কেউ যদি কিনতে চায় আমি আপনার সাথে যোগাযোগ করে দেবো। আচ্ছা। তো ভাবি থাকে না, টেনশন নেন না। দর্শক, আজ বেরিয়েছি আমাদের গ্রামের আশেপাশে এই প্রান্তিক খামারিদের 2-4টি গরু আপনাদের দেখাবো, তাদের সুখ দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যাঁ ভালো। কোন দিক দিয়ে যাবো? ওই যে 5 বাড়ি একজনের গরু দেখতে যাবো। হ্যাঁ। তাহলে কি খালি ছাগলই না গরু আছে? ছাগল কয়টা? এই কয়টাই ছাগল। এই কয়টাই কে রে? ঢুক দেবো নাহি? হাঁটুত মারবো? কোরবানি দেবো। আরে কিন্তু কেন ভাই? হ্যাঁ কেন গরু শুক্রবারে কেন? শুক্রবার কিনবা? এটা কি আরিয়া নাকি? এটা মোহন। আর এইটা আরিয়া? এটা কুরবানি দেবো। নিজেরা কুরবানি দেওয়ার লেগে পালতে চালা কয়ে গেছে। কতদিন আগে কিনছিল এটা? 2 মাস। 2 মাস? কতটা দেখে না ছিল? 73,000। কি কও? 2 মাস হলো 73,000 কিনা। এই আদাত গরু 73,000 টাকা দিয়ে তুমি কিনলে? দর্শক, একটু বেশি আছিল তো। এটা কোনো কথা হইলো? এই গরু যদি 73,000 টাকা হয়, মধ্যে একটু সুস্থ, একটু অসুস্থ শুরু হয়েছে। এই তোদের দাম এত বেশি কেন? তোদের দাম এত বেশি কেন বল? সেই যে খালি গুড়া হ্যাঁ, এত আর কি সোনা খাওয়ায় নাকি রে? এত দাম কে? যাচ্ছে তো, তাই না? আচ্ছা যাই, নিজেদের কোরবানির জন্য তো। হ্যাঁ ওই রে ঠিক আছে, নিজেরা পালন করে কোরবানি দিলে এটাই ভালো। আমাদের গ্রামের অনেকেই লালন পালন করে কোরবানি দেয়। এই যে আমাদের মাসুম আজিজ, ওরা কোরবানি দেওয়ার জন্য এই গরুটা কিনেছে। কত? 70 না 72? 73, 73,000 টাকা অনলি। আমি কোরবানির দিন যেন দেখি যে গরু দেখে তোমার কথা মনে হয় যে না তোমার মতোই মোটা তাজা হয়েছে, নাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ ঠিক মতো খাওয়াবে, তোমার মতো মোটা তাজা করা লাগবে। কয়েকদিন আগে বেশি আবার ফের কেবল কেনা হয়েছে। একটু ঘরে 3টো আছে। আচ্ছা আসুন দেখি গরুগুলো দেখি। বাবা সেই সিং। হ্যাঁ মনে হয় যে মাছ ধরে গুলো কেনা হয়েছে। এটা কত টাকায় নিল? 97,000 টাকা। গরুর সাইজ দিয়ে টেয়ার সাইজে মেলে না। না, গরুর দাম একটু বেশি তো। কয় দাঁত? এটা কানিসই না? যাক, একটু ভালো করে পরিচর্যা করলে ওই পশম টসম চেঞ্জ হয়ে যাবে, চিকচিক হবে, একটু মাংস টাংস ধরলে মোটামুটি। তাহলে এটা কিনছেন 97,000 টাকা দিয়ে 1.5 মাস আগে। 1.5 মাস আগে। এটা কতদিন আগে কেনা? একই সাথে কেনা না? একই সাথে কেনা। এটা কয় দাঁত?
এটা 4 দাঁত হচ্ছে। 4 দাঁত। এটা কত টাকা নিয়েছিল? এইটা আর ওইটা একই দামে কেনা। আচ্ছা, আনার পরে তো ভ্যাকসিন ট্যাকসিন সব দিচ্ছেন? হ্যাঁ, ভ্যাকসিন জ্বরের ভ্যাকসিন দিছি, তারপরে ল্যাম্পোর ভ্যাকসিন দিছি। ল্যাম্পে দিচ্ছেন? হ্যাঁ, ল্যাম্পও দিছি। খুরা রোগ দিচ্ছেন? হ্যাঁ, খুরা রোগও দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরগুলো কই? আর ঘরের ভিতরে চলে। সেটটা তো বেশ বড় সড়ো করছেন। কতগুলো রাখার ক্যাপাসিটি হয়েছে এখন? 10টা করে রাখা যাবে। হ্যাঁ, 10টা করে রাখা যাবে। 10টা। ওঠ, 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 ওরে। এটা কি আগে কেনা না এবারই কেনা? না, এটা হলো 4 মাস হচ্ছে। 4 মাস হচ্ছে? হ্যাঁ, এইটা আর ওইটা কেনা হলো 1,52,000 টাকা। এই জোড়া 1,52,000। 1,52,000। এটা বোধহয় একটু পর্দা কেনা হয়েছিল না? এটা কি যাচ্ছে এবার কোরবানিতে যাবে? হ্যাঁ, এটা দাঁতে নাই, তবে দাঁতার সম্ভাবনা আছে আর কি। ফাঁক হচ্ছে? ফাঁক আছে, ওইটা দেখছি। ওরা যাচ্ছে না? তাহলে এই 3টা আর ওই 2টা, এই মোট 5টা। আরও কি কিছু কেনার ইচ্ছা আছে? এখন এই বছরে কিনে পাইতেছি না, খানিক জায়গা কিনছি তো, যার কারণে এই বছর আর কিনতেছি না। এই 5টা লিগ। এর আগে আপনি একটা ভিডিও করছেন, তখন তো কিনছি এলাকা একবার ছোট ছোট গরু, সর্বনিম্ন গরু কিনছি। কারণ সর্বনিম্ন থেকে ধরেন এখন এই পর্যায়ে। না, ধীরে ধীরে আইগেন ভাই, দোয়া করি। লালটা কিনছি এলাকা 86,000 টাকা। এই লালটা কত? 86? কতদিন আগে কেনা ছিল এটা? এইটা ওইগুলোর সাথে এটা 2 মাস আছে, কয়েকদিন 15 দিন আগে কেনা। একটু আগে কেনা। এটা কতদিন আগে কেনা? এটা 2 মাস হচ্ছে। 2 মাস হচ্ছে। জি। কত কেনা ছিল বললেন? 96,000। এই কি 86,000? 86,000। 86,000 টাকা কিন্তু একের কাছাকাছি। হ্যাঁ, একের কাছাকাছি। তা 2 মাস আগে কেনা। তার 2 মাস আগে। এখন পর্যাপ্ত পরিমাণে খাদ্যর দাম, তারপরে খাদ্যর দাম তো আছে। এখন আটে আপনি গরু কিনবেন, গরুর দামও বেশি। আগে যেসব এইসব গরুগুলো 60-65,000 করে কেনা হয়েছে, মানে কেনাই লাগে 1 লাখ করে। গরুর দাম তো কম নাই। হাটে গেলে পরে গরুর দামও বেশি, আমরা খাদ্যর দামও বেশি। এখন কী করে কম হয়? এখন গরু কিনতে যদি কম দামে কেনা যায়, আমরা যদি খাদ্যর দাম কম থাকে, তাহলে বেচার সময় আমরা কম দামে বেচবো, তাহলে গোস্ত সাশ্রয় হয়। এখন 2 দিক দিয়ে দামই বেশি, তাহলে তো হয় না, মিল পড়ে না। এই যে মাঝে মধ্যে অনেক জ্ঞানী গুণী বলে যে গরুর গোস্ত বয়কট করি। আমি তো কই যে বয়কট করবে কে? তোমরা কত পারো 2-1টা গরু পাইলে হ্যাঁ, জব করিয়া গোস্ত মাইপে দেওয়া কয় টাকা কেজি? 5 টাকা কেজি করে। ঠিক বলছেন। হ্যাঁ, ঠিক। এটা আমাদের মুরগির খামার। প্রতি 6 মাস পর পর 300 মুরগি বিক্রি করা হয়। মুরগি বিক্রি করে ভালোই আয় হয়। দর্শক, আপনারা দেখছেন প্রান্তিক খামারের গরু পালন। 2024 সালকে কেন্দ্র করে আমাদের এলাকায় অর্থাৎ সিরাজগঞ্জ উল্লাপাড়ার বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, দেখার চেষ্টা করছি প্রান্তিক খামারিরা কে কী গরু লালন পালন করেছে এবং এই কোরবানিতে তারা কীরকম আশা করছে। এই পর্যায়ে আমি আসছি আমার আরেক ছোট ভাইয়ের খামার দেখতে, নাম রুবেল। পুরো বছরই 2-4-10টি-20টি লালন পালন করেন, মোটা তাজাকরণ করে বাজারে বিক্রি করে দেন। এবার দেখি কোরবানিকে কেন্দ্র করে তিনি বিশেষ কোনো গরু পালন করেছেন কিনা এবং কি আশা করছেন। এই আমার রুবেল ভাই আছে নাকি? আরে ওয়ালাইকুম আসসালাম। বাহ, সুন্দর তো দেশাল গরু বানিয়েছো, একেবারে হৃষ্টপুষ্ট হয়ে গেছে তো। হ্যাঁ, তো ঈদ উপলক্ষে কয়টা গরু রেডি করলাম? বর্তমানে 5টা আছে, আর রোজাতে সব সেল করছি। 20টা ছিল। রোজাই বিক্রি করে দিচ্ছ? ভালো দাম পাইছো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, যাই হোক, এটা যাচ্ছে না? হ্যাঁ, এটা 2 দাম। 2 দাঁত না? এটা কি দাম পাইলে এখনই বিক্রি করবা নাকি একেবারে কোরবানি ঠেকাই দিবা? হ্যাঁ, দাম পেলে এখন বিক্রি করবো। যদি এখন কেউ বিক্রি মানে কেউ নিতে চায়, তাহলে কত? তুমি কত কিনছো সেটা আমি জানতে চাইবো না। এখন হয়তো আমাদের টার্গেট 2 লাখ হলে পরে সেল করবো। 1,02,000 না? হ্যাঁ। আচ্ছা, ওই পাশটায় দেখি। বড় ভাই টেম্পল। আচ্ছা আচ্ছা, কতদিন আগে কেনা ছিল? এটা 2 মাস হচ্ছে। 2 মাস। কত টাকা দিয়ে কিনছিলা? 58,000। 58,000। যাক, আগের সে তো বোধ হয় একটু ছাড়ছে তো না? হ্যাঁ,
ছাড়ছিলেন। তুমি তো আসলে সারা বছরই মানে পালন করো, যখন কাস্টমার আসে দাম পাইলে বিক্রি করে দাও। আচ্ছা, তো তোমার কাছে কেমন মনে হচ্ছে যদি জেনে বুঝে গরু পালন করা যায় তাহলে কি প্রফিট সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, লাভবান অবশ্যই সম্ভব, কিন্তু জেনে জেনে খাবারের মানগুলো ভালো কিনে যায়, আর কাছাকাছি এলে এবার খাবারটা অনেক কম লাগে। আচ্ছা, তোমার অস্টালটার কি অবস্থা? অস্টালটা 3.5 মাসে কেনা, 1,28,000। আর 1,28,000 দিয়ে কেনা ছিল 3.5 মাস। হ্যাঁ, 3.5 মাস। তো এটা কি আগে বিক্রি করবে না কোরবানিতে? এটা দাম হয় পালি হয়। দোয়া করি তোমার জন্যে, তুমি পরিশ্রমী ছেলে, ভালো ছেলে, সবসময় আমার দোয়া তোমার সাথে আছে, চালিয়ে যাও। আর আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আমি তো নতুনভাবে মানুষের গরু দেখতে দেখতে 2-4টা পালন শুরু করে এখন 14টা হয়ে গেছে। হবে আপনার গরুগুলো অনেক সুন্দর, পারবো তো? অনেক সুন্দর, আপনার গরুগুলো অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই, থাকো। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে মূলত দেখানোর চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার। আমি তো উল্লাপাড়ার ছেলে, কারণ অনেক দূরে গিয়ে গিয়ে ভিডিও করি, তো অনেকেই অভিমান করে যে মানিক ভাই আপনি শুধু বড় বড় খামারের ভিডিও দেখান, প্রান্তিক খামারের ভিডিও আগের মতো আর দেখান না। আসলে ভাই, মানবিক কাজ করতে গিয়ে সময় অনেকটাই ঘাটতি হয়ে গেছে। যাই হোক, যেহেতু সামনে কোরবানির ঈদ সমাগত, আমার প্রতি অনেক খামারিদের একটা আবদার থাকে, আর ওই আবদার থেকেই আমার নিজের মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করে। যাই হোক, আমি অলরেডি বেরিয়েছি, প্রান্তিক খামারিদের দিয়ে শুরু করলাম, আরও 2-4টি প্রান্তিক খামারির ভিডিও দেখাবো আমাদের বাড়ির আশেপাশে। এরপরে ধীরে 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 দূরে চলে যাব। আপনার খামারে যদি ভালো গরু ইতিমধ্যেই রেডি হয়ে থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করব আপনার বাসায় গিয়ে আপনার গরুটি দেখতে এবং আমার দর্শকদের দেখাতে। দোয়া চাই এবং দোয়া করি দেশের সমস্ত খামারি ভাইদের জন্য। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।